সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি কোরআন কারীমের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসি 7 বার পরে এক গ্লাস পানিতে ফু দিয়ে চূর্ণ তরিকায় পরিবারের সবাই এই পানি পান করলে কি হবে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল। আপনারা যদি এক গ্লাস পানির মধ্যে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে এই পানি পরিবারের সবাই পান করতে পারেন, আল্লাহ তাআলা পরিবারের সবাইকে জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অন্তরের পেরেশানি দূর করে দিবেন, হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। জিনদের বদ নজরের কারণে, কুদৃষ্টির কারণে, আলগা নজরের কারণে যদি আপনারা অসুস্থ হয়ে থাকেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনারা সুস্থতার জীবন লাভ করবেন আয়াতুল কুরসির বরকতে। আপনি যখন আয়াতুল কুরসি পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিবেন, ওই পানি হয়ে যাবে শ্রেষ্ঠ মেডিসিন। তাই আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই আলোচনা থেকে আয়াতুল কুরসির এই পরীক্ষিত আমলটি শিখুন, আমলটি করুন। আমলটি করে এক গ্লাস পানির মধ্যে ফু দিন আর সঠিক নিয়মে সুন্নত তরিকায় পানি পান করুন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মনোযোগ দিয়ে শোনা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। এজন্য অনুরোধ করব, কমেন্টে আমিন লিখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা 2টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব আয়াতুল কুরসির ফজিলতপূর্ণ কিছু আমল সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব আমরা কিভাবে আয়াতুল কুরসির আমল করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আমরা পরিবারের সবাই সুন্নত তরিকা পান করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথম পার্টে প্রবেশ করি। আয়াতুল কুরসি কোরআন কারীমের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসি আপনি যদি ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য একবার পড়তে পারেন, আল্লাহ তাআলার রহমতের নূরের একজন ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দিবে। আপনার ধারো কাছে জিন আসতে পারবে না, আপনার ধারে কাছেও শয়তান আসতে পারবে না। আপনি নিরাপদ থাকবেন। ওই ফেরেশতা আপনার সম্পদ পাহারা দিবে, আপনাকে পাহারা দিবে। তো একবার ভেবে দেখেন আমলটা কত দামি আমল। এই আয়াতুল কুরসি একবার পড়ে আমরা ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা মুখস্থ পারেন মুখস্থ পড়বেন, যারা মুখস্থ পারেন না হতাশ হবেন না, দেখে দেখে পড়বেন। যারা মুখস্থ পড়তে পারেন না, দেখে দেখেও পড়তে পারেন না, তারা আয়াতুল কুরসির অডিও শুনবেন, শুনলেও হয়ে যাবে। তবে চেষ্টা করবেন আয়াতুল কুরসি শিখার। প্রিয়দিনী ভাই ও বোনেরা, চুরি ডাকাতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখবে আয়াতুল কুরসির আমলের বরকতে। আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘরের মধ্যে প্রবেশ করে, আয়াতুল কুরসি পড়ে কেউ যদি বাড়ির মধ্যে প্রবেশ করে, তাহলে ওই বাড়ি থেকে ইবলিস শয়তান খবিশ জিনেরা চিৎকার করতে করতে পলায়ন করবে। সুবহানাল্লাহ। ওই বাড়ির মধ্যে, ওই ঘরের মধ্যে জিন শয়তান প্রবেশ করতে পারবে না, খারাপ জিন প্রবেশ করতে পারবে না। ওই ঘর, ওই বাড়ি আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ।
একবার পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা চেষ্টা করব যখনই বাড়িতে প্রবেশ করব, ঘরে প্রবেশ করব, আয়াতুল কুরসি একবার পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বাহির হন, বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বাইর হওয়ার দোয়া পড়ে ঘর থেকে বাইর হতে পারেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। 70,000 নূরের ফেরেশতা আপনাকে পাহারা দিবে। বলুন না সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 নূরের ফেরেশতা। আপনি ফেরেশতাদের রহমতের নূরের পাখাগুলোর ভিতরে থাকবেন, তারা আপনাকে রহমতের পাখা দিয়ে বেষ্টন দিয়ে রাখবে। হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি শিখুন, আয়াতুল কুরসির আমল করুন ঘর থেকে বাইর হওয়ার পূর্বে, তাহলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র একবার যদি পড়তে পারেন, তাহলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। তো এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? মৃত্যু যন্ত্রণা হবে না। কবরে যখন আপনাকে রাখবে, কবরে আযাব হবে না। কবরটা আল্লাহ প্রশস্ত করে দিবেন, আপনাকে জান্নাতি লেবাস পরা দিবেন, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল ছাড়বেন না। আজ থেকে নিয়ত করুন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আয়াতুল কুরসি এত দামি একটি আয়াত। এই আয়াতুল কুরসির মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে, যে গুণবাচক নামগুলোকে ইসমে আজম বলা হয়। অতএব আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কারণ এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে। আর আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। সুবহানাল্লাহ। তো যখনই বিপদে পড়বেন, কঠিন সমস্যায় পড়বেন, আপনি ঋণগ্রস্ততায় কষ্ট পাবেন, আপনি কি করবেন? এই আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসির মধ্যে যেহেতু ইসমে আজম রয়েছে, আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, আপনার বিপদ আপদ দূর করে দিবে, কষ্ট দূর করে দিবে, হতাশা দূর করে দিবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আপনারা শুনেন আয়াতুল কুরসি কিভাবে পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিবেন। আপনারা প্রথমে অজু করে নেবেন। অজু অবস্থায় আমলটি করতে হবে। উত্তম রূপে অজু করবেন, সুন্নত তরিকে অজু করবেন। অজু করার শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো তারপরে পবিত্র জায়গায় নামাজ বিছিয়ে দিবেন, কেবলা মুখী হয়ে বসবেন, নামাজের শুরুতে বসবেন। বসে মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আপনি আমলটি করবেন। আপনি মনে করবেন যে এই আয়াতুল কুরসির আমল উসিলা, আয়াতুল কুরসির আমল উসিলা, এই ফানি হচ্ছে উসিলা, কোরআন হচ্ছে উসিলা, একমাত্র সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না, এ বিশ্বাস রেখে আমলটি করবেন। তো আপনি প্রথমত দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পর বিসমিল্লাহ বলে আপনার সামনে থাকা ওই এক গ্লাস পানির মধ্যে এভাবে ফু দিয়ে দিবেন।
তো আমি একবার দুরূদ শরীফ পড়তেছি, আমার সাথে পড়ুন। 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি রহমত নাজিল হবে, 10টি নেকি আল্লাহর সাথে সাথে দান করবেন। পড়ুন আমার সাথে একবার, এভাবে পড়বেন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পরে ফু দিবেন। তো তারপরে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার পরে আপনি বিসমিল্লাহ বলে পানি গ্লাসের মধ্যে ফু দিয়ে দিবেন। বিসমিল্লাহ এভাবে ফু দিয়ে দিবেন। তারপরে সূরাতুল ফালাক 3 বার পড়বেন, পানি গ্লাসের মধ্যে এভাবে একটি ফু দিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 3 বার পরে বিসমিল্লাহ বলে ফু দিবেন। বিসমিল্লাহ আমি একবার পরে আপনাদেরকে শোনাচ্ছি। তো 3 নম্বর সূরাটি হচ্ছে সূরাতুন নাস। 3 বার পরে আপনি বিসমিল্লাহ বলে পানি গ্লাসে ফু দিয়ে দিবেন। আমি একবার পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 3 বার পরে বিসমিল্লাহ বলে ফু দিবেন। বিসমিল্লাহ। তো তারপরে আপনি আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহকারে 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। আমি একবার আয়াতুল কুরসি পড়তেছি, এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। بسم الله। এভাবে 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। তারপরে শেষে আবার দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপরে বিসমিল্লাহ বলে আবার পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। বিসমিল্লাহ। তো তারপরে শেষে 2 হাত তুলে আপনারা মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আপনি যে কঠিন রোগে আক্রান্ত, দীর্ঘদিন অসুস্থ, বহু ওষুধ খাচ্ছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপর সুস্থ হচ্ছেন না, সবসময় অসুস্থ থাকেন, দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তুমি আমাকে এই আয়াতুল কুরসির বরকতে, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, দুরূদ শরীফের বরকতে, কোরআনের বরকতে, তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাকে তুমি সুস্থ জীবন দান করো। ও মালিক, তুমি ছাড়া কে আছে এমন আমাকে সুস্থ করবে? আল্লাহ তুমি আমাকে ফিরাইয়া দিও না। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। বলবেন, আল্লাহ আমি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছি, আমাকে ফেরত দিও না। আপনি যে কঠিন বিপদে আছেন, বিপদ থেকে মুক্তি কামনা করুন, আল্লাহ বিপদ আপদ দূর করবে। অভাবে আছেন, সাহায্য চান, অভাব দূর করবে, কারণ আপনি ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছেন।
আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম রয়েছে, আল্লাহর গুণবাচক নাম রয়েছে। তো আপনি আল্লাহর কাছে মন প্রজার করে চাইবেন, দোয়া করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না, এটা আমাদের ব্যর্থতা। তবে মনে রাখবেন, এই আমল ওই ব্যক্তি করবে যে ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে। আর যে ব্যক্তি এই আয়াতুল কুরসি এবং সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস সহি শুদ্ধ করে পড়তে পারবে, ওই ব্যক্তি আমলটি করবে যার অন্তরে অগাধ বিশ্বাস আছে কোরআনের প্রতি। কারণ বিশ্বাস না থাকলে আমল কবুল হবে না, কারণ বিশ্বাসীদের জন্য এই আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তো নিজেই বলেছে বিশ্বাসী যারা তাদের জন্য এই কোরআন হচ্ছে রহমত, কোরআন হচ্ছে রোগের শেফা, হেদায়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পরিবারের যে কোনো একজন আমলটি করবেন, তারপরে আপনারা কি করবেন, এই পানি গ্লাস থেকে পানিগুলো একটা বড় বোতলের মধ্যে সংগ্রহ করবেন। বোতলের মধ্যে পানি নিয়ে এই পানি ঢেলে দিবেন, সম্পূর্ণ ঢেলে দিয়ে ওই পানি রাখবেন। প্রতিদিন আপনারা সকাল সন্ধ্যায় আপনারা ওই বোতল থেকে পরিবারের সবাই পানি পান করবেন, প্রতিদিন পানি পান করবেন। আশা করা যায় আপনি যখন বিসমিল্লাহ বলে বসে বসে সুন্নত তরিকায় আপনি যখন এই ফরা পানি আপনি পান করবেন, পরিবারের সবাই পান করবে, তখন পরিবার থেকে আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে। কীভাবে? যখন আপনারা সুস্থ থাকবেন তখন আপনাদের ডাক্তার কাছে যেতে হবে না, ওষুধ খেতে হবে না। তো আপনারা যখন সুস্থ হবেন তখন তো আপনাদের অভাব দূর হবে ইনশাআল্লাহ। আপনাদের অন্তর থেকে পেরেশানি দূর হবে, কষ্ট দূর হবে। আর আপনাদের ঘরের মধ্যে শয়তান বসবাস করতে পারবে না, শয়তান পালিয়ে যাবে। আপনাদের উপর জাদুটোনা কুফরি কালামের প্রভাব থাকলে প্রভাব কেটে যাবে ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর জিম্মায় থাকবেন। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জাদুটোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এই আয়াতুল কুরসির আমল করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই পানি পান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনী ভাই বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনার কাছে আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শেয়ার করে দিন, এবং আপনি ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করুন। আল্লাহ যারা কমেন্টে আমিন লিখেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, ভিডিওতে লাইক দিয়েছে, ভিডিওটি শেয়ার করে দিয়েছে, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, কঠিন রোগ দূর করে দিন। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।